বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 19শে মে নিফটি কত দূর যেতে পারে। আমরা শুক্রবার দিনের প্রেডিকশানে বলেছিলাম যে বাজার যদি 150-এর উপরে যায়, দেখবেন আমরা আমাদের যে নামটা দিয়েছিলাম যে 150-এর উপর যাবে কিনা, 150-এর উপর গেলে আমরা বলেছিলাম বাজার যদি বন্ধ হয় তাহলে সেটা ভালো হবে পরের সপ্তাহের জন্য, এবং বলেছিলাম 25,000-এর উপরেও যদি বাজার বন্ধ হয় তাহলেও চিন্তার কোনো কারণ নেই। বাজার শুক্রবার দিন আমি বলেছিলাম যে একটা বাজার উপরের দিকে যেতে পারে যদি হাইকে ভাঙে, কিন্তু দেখুন প্রথম ক্যান্ডেলটাতেই একেবারে পুরো আমাদের যে 25,060-এর লেভেলটা সেইখানে গিয়ে একেবারে আটকালো, এবং দেখুন এটাই হচ্ছে লেভেল আমাদের 24,988 থেকে 62-র মধ্যে ঘুরেছে, এবং নিচে যখন এসছে এই যে আমরা বলেছিলাম এই সাপোর্ট জোন আমরা করেছিলাম, যদিও নীল রঙটা দেওয়া নেই, 984 থেকে 950 ঠিক 950টা লো করেছে একদম যেই জায়গায় আমাদের দাগ কাটা আছে একদম সেইখানটায়। এখানে 951 লিখেছে, 953 অবধি আটকেছে, এবং বাজার সারা দিন এই ছোট রেঞ্জের মধ্যে ছিল। দেখুন এটা হতে পারে কোনো দিন, কেন হয়েছে দেখুন, বাজার যে 2-3টে মুভ দিয়েছিল এই জায়গার পর থেকে পরপর 3টে মুভ দিয়ে বাজার কিন্তু অনেকটা চলে গেছিলো। এই জায়গার থেকে যদি ধরেন 24,177 থেকে 25,100, প্রায় 1000 পয়েন্ট গেছে মাত্র 3 থেকে 4 দিনে। ফলত একখানা পজ বাজার নিল, এবং এই পজ নেওয়াটা কিন্তু বাজারের পক্ষে খারাপ নয়, বাজারের পক্ষে যথেষ্টই ভালো। এবার যেটা বলবো সেটা একটুখানি মনে রাখুন, বাজার এরপরে যেদিন 150-এর উপরে যাবে, আমি আবার রিপিট করছি, বাজার যদি আবার 150-এর উপরে যদি বন্ধ হয় তাহলে কিন্তু বাজারে একটা 300 থেকে 400 পয়েন্টের মুভমেন্ট দেখতে পাবো। আমরা বলেছিলাম 25,500, সেটা চলে যেতে পারে। হ্যাঁ, 150-এর উপরে বন্ধ হলে আর একটু ভালো হতো, কিন্তু হয়নি, সেটা কোনো অসুবিধার নেই। কি করণীয় দেখুন, আমরা সপ্তাহের লেভেলটা বলে দিলাম, যেই সপ্তাহে যদি 115-এর উপরে 1 ঘন্টাও চলে, মানে 150-এর উপরে 1 ঘন্টা যদি থাকে তাহলে কিন্তু একটা 25,500 অবধি বাজার যেতে পারে। এইবার দেখুন যদি বাজার এই সব জায়গায় খুলে গেল, মানে এই লেভেলের মধ্যেই খুলে গেল, ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, তাহলে 25,060-এর উপরে বাই হবে, 70-এর উপরে বাই হবে, সেক্ষেত্রে বাজার 130, 120-120-এর উপরে গেলে খুব দ্রুত 150 যাবে, কিন্তু 150-এর উপরে 5-7 মিনিট যদি থাকে তাহলে এটা 215 থেকে 250 এই লেভেলটায় যেতে পারে, এবং 250-এর উপরে চলতে গেলে কিন্তু বাজারকে একটু দম লাগবে। 250-এর উপরে যদি মিনিট 15 যায় তাহলেই আমরা 350 লেভেলটা পেতে পারি। আদারওয়াইজ কী হতে পারে, যদি বাজার অনেকটা উপরে খুলে যায়, ধরুন 150-এর কাছাকাছি খুলে গেল, সেক্ষেত্রে কিন্তু সাস্টেন করবে কিনা বলা মুশকিল, কারণ এখানে যদি রেড ক্যান্ডেল কোনো বানিয়ে ফেলে, ধরুন বাজার অনেকটা উপরে 150-এর কাছাকাছি খুলে গেল, রেড ক্যান্ডেল বানিয়ে ফেলে, তাহলে কিন্তু তার নিচে সেল করলে আবার বাজার এই জোনটায় আসতে পারে। এই জোনটা ভীষণ ভাইটাল জোন, 25,060 থেকে 24,950-এর এই জোনটায়। ধরুন এখানে আটকালো, যদি এখানে আটকায় তাহলে এই লেভেলে চলে আসবে, মানে 25,050-এর কাছাকাছি যদি রেড ক্যান্ডেল বানায় তাহলে বাজার কিন্তু আবার 25,000-এর কাছাকাছি চলে আসবে, এবং 25,950 যদি বাই চান্স ভাঙে তাহলে খুব দ্রুত, আমি আবার বলছি, 25,950 ভেঙে যদি একটা 10 মিনিটের ক্যান্ডেল বানায় তাহলে খুব দ্রুত কিন্তু আবার 850-এ চলে আসতে পারে। এখন আমরা যেটা বক্তব্য আমাদের, আমরা বলেছিলাম যে 750 আমাদের একটা স্টপ লস ছিল, ক্লোজিং স্টপ লস, এখন বলছি 24,850-এর লেভেলটা এবার থেকে আমাদের স্টপ লস হতে চলে। যদি এর নিচে বাজার বন্ধ হয় তাহলে একটুখানি আপনাদের আবার আমরা একটু সাইড হয়ে যাব। দেখুন আমরা লং টার্মে বাজারকে দেখি না, বা বাজারকে দেখা আমাদের পদ্ধতি নয়, আমরা শর্ট টার্মে দেখি, এবং গিয়ে যারা শর্ট টার্ম বা মিডিয়াম টার্মে দেখে তাদের জন্য কিন্তু আমরা লেভেল বলি, লং টার্মের জন্য নয়। আর একটা কথা বলি, এখন কিন্তু বিশ্বের বাজারে একটা মানে ট্রেড যুদ্ধ চলছে, মানে ব্যবসায়িক যুদ্ধ চলছে সবার সঙ্গে, এইটা কিন্তু বাজারকে একটুখানি ভাবানোর মতন জায়গায় কিন্তু রাখবে। বাজার হয়তো দেখুন 26,500-600 কাছাকাছি হাই আছে অল টাইম,
তার কাছাকাছি বাজার হয়তো এই সময় দাঁড়িয়ে আছে। 1500-1600 পয়েন্ট এটা কোনো ম্যাটার নয়। আমরা যেভাবে বলছি 25,500-600 এই লেভেলও চলে যেতে পারে, কিন্তু ঘন ঘন যে একটা ব্যবসায়ের মধ্যে একটা যুদ্ধ চলছে, মানে একটা ট্রেড ওয়ার যাকে চলছে, সেটা কিন্তু বাজারের জন্য খুব একটা ভালো নয়। এই একটা ভাবনা চিন্তার জায়গা কিন্তু আপনাদের থাকবে। বাজারে প্রচণ্ড আশাবাদী কখনো হব না, আবার বাজারে কখনো একেবারে প্রচণ্ড নিরাশাবাদী হব এটাও নয়। বাজার যেমন করে লেভেল দেবে আমরা তেমন করেই অ্যাকসেপ্ট করব। এইটা হচ্ছে বাজারের নিয়ম। তবে এখনও মনে হচ্ছে না নেগেটিভ কিছু আছে, কিন্তু বাজারে আপনারা লেভেলটা কিন্তু বারবার করে বলছি আপনারা মনে রাখবেন, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আপনারা শর্ট করতে পারবেন। দেখা যাক কালকে কি হয়, তবে কালকে বাজার কিন্তু ইন্টারেস্টিং হবে, এটা বলা যায়।